আমার স্বামী একজন প্রবাসী। ১৭ বছর বয়সে বিয়ে হয় আমার। কিন্তু তখন আমি বুঝতাম না সংসারটা কি জিনিস। আমার শাশুড়ি ছিল সৎ শাশুড়ি, যা আমি বিয়ের পরে জানতে পারি। কিন্তু তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। এরপর তারা আমাকে রানীর মতো করে আগলে রাখে। আমি তখন আল্লাহর কাছে অনেক শুকরিয়া করি, হে আল্লাহ, এত ভালো শ্বশুরবাড়ি পেয়েছি। কিন্তু না, এটা তাদের আসল রূপ ছিল না। ওদের আসল রূপ দেখতে পাই আমার স্বামী বিদেশে চলে যাওয়ার পর। আমার শাশুড়ি ছিল খুব চালাক একজন মহিলা। আমার স্বামী যাওয়ার পরে জানতে পারি আমি প্রেগনেন্ট। আমার শাশুড়ি আমাকে দিয়ে ঘরে সমস্ত কাজ করাতো, এমনকি ঘরের ভারী কাজ সহ ফার্নিচার রুমের এক রুম থেকে অন্য রূপে নেওয়া হতো। ভারী লাকড়ি গোছাতে হতো। খুব সকালে ঘুম থেকে উঠতাম। সারাদিন একটু বসতেও দিত না, শুতেও দিত না। বলতো শুয়ে বসে থাকলে বাচ্চার ক্ষতি হবে। এমনকি আমার বাবা মা আসলেও তাদের সাথে খারাপ ব্যবহার করতো, যার কারণে আমার বাবা মাও আসা বন্ধ করে দেয়। প্রেগনেন্ট অবস্থায় অনেক সময় না খেয়েও কাটাতে হয়েছে। সকালের নাস্তা রেডি করে শাশুড়িকে ডাকতাম খাওয়ার জন্য, কিন্তু উনি না খেয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে 12টা বাজিয়ে ফেলতো। আবার ওনাকে ছাড়া খাওয়াও যেত না। আমি যদি আগে খেয়ে নিতাম তাহলে রাগ করে বসে থাকতো, না হলে ঝগড়া করতো। এমন কত সময় গেছে, সকালের খাবার দুপুরে খেয়েছি, দুপুরের খাবার বিকালে খেয়েছি, যার ফল হিসেবে পাই আমার অসুস্থ বাচ্চা। আমার সিজারে ছেলে হয়। ছেলের ওজন মাত্র 2 কেজি 400 গ্রাম। আমার শাশুড়ি মনে মনে খুশি হয় না। আমার ডেলিভারির পরে তারা আমাকে একা করে একটা রুমে রেখে দেয়। আমি সারাদিন ওখানে কাটাতাম। এমনকি আমার ছেলেকেও তারা যত্ন নিত না। বেঁচে আছে নাকি মারা গেছে এটার খবরও নিত না। আমার ছেলে হওয়ার 18 দিন পর আমার শাশুড়ি আমার ছেলেকে গোসল করায়, তাও অবেলায়। এর কারণ আছে। কি কারণ জানেন? বাসায় অনেক মেহমান এসেছিল লোক দেখানোর জন্য। আমার ফুপু শাশুড়ি বলেছিল এজন্যে। আমার ছেলে জন্মের পর থেকে অনেক বেশি অবহেলা অযত্ন পেয়েছে, যার কারণে নিউমোনিয়া হয়ে যায়, প্রায় মরার অবস্থা। আমি কান্না করতে করতে আমার অবস্থাও খারাপ হয়ে যায়, কিন্তু তাও আমার শাশুড়ি ডাক্তারের কাছে নিয়ে যায় না। আমি বাধ্য হয়ে বাবার বাড়ি চলে যাই। ওখান থেকে বাবুকে চিকিৎসা করাই। কিছুদিন পর কিছুটা সুস্থ হয়, কিন্তু বেশি দিন ভালো থাকতে পারিনি। কিছুদিন পর পর আবার অসুস্থ হয়ে যেত। আমার ছেলে হওয়ার পর থেকে অনেক বেশি কষ্ট করেছে। আমার শাশুড়ি এত খারাপ, এত কিছু হওয়ার পরেও আমাকে শান্তি দেয়নি। মানুষ কতটা খারাপ হলে বাচ্চার দুধের দিকেও নজর দেয়। আমার শ্বশুরের কাছে নালিশ দিত আমি নাকি বাচ্চার দুধ অপচয় করি। এমনকি আমার বাচ্চাকে দুধ খাওয়াতে হলেও শাশুড়ির কাছে শুনে খাওয়াতে হতো। একদিন আমার বাবা মা আমার শ্বশুর বাড়িতে আসে। তাদের কাছেও আমার নামে নালিশ করে আমি নাকি ঘরের কাজ করি না আর বাচ্চার দুধ নষ্ট করি। আমি প্রেগনেন্ট থাকা অবস্থায় ছেলে হওয়ার পর থেকে আমার শাশুড়ি আমার সাথে যা যা করেছে, এই জীবনে বেঁচে থাকতে আমি তাকে কখনোই ক্ষমা করব না। আমার মনে অনেক আঘাত দিয়েছে। আমার সন্তানকে অবহেলা করেছে। আপু, তুমি জানো আমি কতটা মানসিক চাপের মধ্যে ছিলাম বাচ্চা হওয়ার পর? এই মানসিক চাপ আমি এখনো ভোগ করি। তখন আমার মনে হতো আমি আত্মহত্যা করে ফেলি, আর সহ্য করতে পারতাম না। কিন্তু আমার বাচ্চার দিকে তাকিয়ে আর আত্মহত্যা করতে পারতাম না। আমার বাচ্চাকে কে দেখাশোনা করবে, কে আগলিয়ে রাখবে, এই ভয়ে আর আত্মহত্যা করতাম না। এখন আগের কথা মনে পড়লে আমার অনেক কান্না আসে। সব আপুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, কখনো শ্বশুর শাশুড়িকে খুশি রাখার জন্য নিজের বা নিজের সন্তানের ওপর জুলুম করিও না।